আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সামনে এসেছি। আশা করি সবাইটি ভালো আছেন। আর ভিডিওর শুরুতে বলতে চাই, যদি আমার ভিডিও আপনার একটু ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা চ্যানেলটি ফলো করে দিবেন। আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হলো আপনার এআই এর সাথে, চ্যাটজিপিটির সাথে একটু কথা বলবো, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। চ্যাটজিপিটি আমি জিজ্ঞেস করব ইসলামিক বিষয় নিয়ে, যেরকম দাজ্জাল সম্পর্কে আজকে আমাদের যে টপিক হবে সেটা হচ্ছে দাজ্জাল। দাজ্জাল এখন কোথায় আছে, কি অবস্থায় আছে, কিভাবে আছে, আর কিভাবে দুনিয়ায় আসবে, দেখি চ্যাটজিপিটি এই বিষয়ে অবগত আছে কিনা, এই বিষয়টি চ্যাটজিপিটির সাথে জিজ্ঞেস করবো। ওকে, চলুন আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে আর দেখি চ্যাটজিপিটির সাথে কন্ট্যাক্ট করে চ্যাটজিপিটি কি বলে। আমি কিন্তু এই যে চ্যাটজিপিটির ভিতরে ঢুকতেছি, আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। আমি চ্যাটজিপিটি আমার ইনস্টল করা আছে আর এটা আমার লগ ইন করাও আছে। হ্যাঁ, তুমি এখন বলো, এখন আমার কানেকশন ঠিক আছে, তুমি এখন বলো যে দাজ্জাল সম্পর্কে তুমি কি জানো। অবশ্যই। দাজ্জাল নিয়ে ইসলামিক বিশ্বাস অনুযায়ী তিনি এক ধরনের শেষ দিনের প্রতীক, যিনি পৃথিবীতে বড় ধরনের অরাজকতা, বিভ্রান্তি এবং প্রতারণা নিয়ে আসবেন। তার আগমন হবে একটি বড় পরীক্ষার সময় এবং তার বিরুদ্ধে মানুষের ঈমান ও সহিষ্ণুতার পরীক্ষা হবে। এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিত জানতে চাইলে আমি আনন্দের সাথে শেয়ার করব। আচ্ছা, বিস্তারিত জানতে চাই যে ইসলামিক ধর্মীয় অবলম্বে যে বিস্তারিত যে আলোচনা করা আছে, তুমি সব বিস্তারিত আমাকে জানাও। যে কোথায় আছে, অবশ্যই। কি অবস্থা আছে, কিভাবে দুনিয়ায় আসবে, আর কিভাবে মানুষকে ফিতনা সৃষ্টি করবে, এই বিষয়ে তুমি বিস্তারিত জানাবা। দাজ্জাল সম্পর্কে বিভিন্ন হাদিসে অনেক বিবরণ আছে। এক চোখে অন্ধ এবং তিনি পৃথিবীতে বড় ধরনের ফিতনা ও বিভ্রান্তি সৃষ্টি করবেন, মানুষকে তার প্রতি আকৃষ্ট করার চেষ্টা করবেন এবং তার সময়ে অনেক পরীক্ষা থাকবে। তিনি যখন পৃথিবীতে আসবেন তখন তার বিরুদ্ধে ঈমানদারদের এক কঠিন যুদ্ধ করতে হবে। এইসব বিষয়ে আরো বিস্তারিত জানতে চাইলে আমি আরো বিস্তারিত ভাবে জানতে পারবো। আচ্ছা, এখন দাজ্জাল কোথায় আছে তুমি কি সেটা জানো? অনুযায়ী দাজ্জাল এখন পৃথিবীর কোথাও লুকিয়ে আছেন এবং তার অবস্থান গোপন স্থানে আছেন এবং তার আগমন হবে অনেক যোগ্যতাটি নিয়ে। ঠিক আছে, আমি চাইলে আরো বিস্তারিত ভাবে পারি। কোনো প্রশ্ন থাকে নিশ্চিত জানাতে পারেন, আমি সবসময়। আচ্ছা, দাজ্জালকে সর্বপ্রথম কোথায় কারা দেখেছে, কিভাবে দেখেছে, এই বিষয়ে একটা হাদিস আছে শুনেছি, তুমি কি বিষয়ে জানো? হ্যাঁ, একটি হাদিসে বলা আছে যে দাজ্জাল প্রথমে খুরাসানের এক স্থানে দেখা এবং তিনি ইউকে পৃথিবীতে আসবেন। হাদিস অনুযায়ী তার আগমন হবে এক ধরনের চূড়ান্ত পরীক্ষা হিসেবে এবং তার জিজ্ঞেস করছি দাজ্জালকে যে প্রথম কারা কোথায় দেখেছে, এই বিষয়ে একটা হাদিস আছে যে সাহাবীরা নবীজির কাছে সে বলতেছে, এই ওই হাদিসটা তুমি একটু বুঝিয়ে বলো আমাকে। অবশ্যই। হাদিস অনুযায়ী বলা হয়েছে যে দাজ্জালের প্রথম আবির্ভাব হবে খোরাসানের একটি অঞ্চলে, যা বর্তমান সময়ের মধ্য এশিয়ার কাছাকাছি। এই হাদিসটি ইঙ্গিত দেয় যে তার আগমন হবে এক বিশেষ সময়ে, যখন বিশ্বজুড়ে অনেক চ্যালেঞ্জ থাকবে। আশা করি এই তথ্যটি আপনার কাছে আসবে। আচ্ছা, বিশ্বজুড়ে কিন্তু এখন একটা বড় চ্যানেল রয়েছে, যেরকম অনেক দেশে প্রচুর যুদ্ধ হচ্ছে, পারমাণবিক বোমার আলোচনা চলছে, ক্ষেপণাস্ত্র নানান পদের মানে জিনিস দিয়ে। এটা কি দাজ্জালের আসার পূর্বভাব মনে হয় তোমার কাছে? এটা একটি খুবই মনোযোগী দৃষ্টিকোণ। সত্যি বলতে বর্তমান দুনিয়ার নানা চ্যালেঞ্জ ও বিশ্বের অবস্থা অনেকেই এই ধারণার সাথে তুলনা করে থাকেন। এটা এক ধরনের চেতনা ও সচেতনতার বিষয় এবং আমাদের উচিত সবসময় শান্তি ও সহানুভূতির পথ অনুসরণ করা। আমি এই ধরনের চিন্তা শেয়ার করার জন্য ধন্যবাদ। আসলে এআই সাথে কথা বলে যে কথাগুলো জানতে পারছি, এটা কিন্তু 100% সত্য নাও হতে পারে, ভুল হতে পারে, কারণ এআই কিন্তু মানুষের মতন মস্তিষ্ক না, সেটা মানুষই তৈরি করেছে। যার কারণে তার ভুল হতে পারে, সঠিক তথ্য নাও দিতে পারে। নানান বই পুস্তক থেকে এসে সংগ্রহ করে, তথ্য সংগ্রহ করে তারপরে মানুষকে জানায় যে এটা 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 হয়েছে, কিন্তু সঠিক কিন্তু এআই নয়। এআই হলো মানুষই তৈরি করেছে।